শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। আই হোপ আজকে তোমাদের ব্লগটা ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে ওই সকাল 10টা নাগাদ, আর এখন দেখো ছেলেকে নিয়ে একটু পড়তে বসিয়েছি। কারণ আমি না নিয়ে বসালে তো ও কোনো মতেই বসতে চায় না একা একা, আর যে স্কুলের হোমওয়ার্কগুলো রয়েছে তো সেগুলোও করতে চায় না। তাই জন্য আজকে আমি ভেবেই নিয়েছি সকালের সমস্ত বাসি কাজ ছেড়ে আগে আমি ওকে পড়তে বসাবো। কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু সকালে যেহেতু ছেলেকে পড়াচ্ছিলাম তো সেই কারণে ধোয়া হয়নি। তো এখন দেখো সেগুলো কাপড়গুলো কেচে নিচ্ছি। আজকের প্রায় অনেকটা বেলাই হয়ে গেছে, আর আজ যেহেতু রবিবার আমার কাজের কোনো চাপ নেই, তাই ধীরে সুস্থেই আজকের কাজ করছি। একদিন মনে হয় বন্ধুরা যে আজকের কাপড় কাচাটা গ্যাপ দিই, কিন্তু এই যে আগের দিনকার সমস্ত বাসি কাপড়গুলো পরে থাকে এগুলো না ধুলেও নয়। আর এই যে দেখো এখন চলে আসলাম ড্রেসিং টেবিলটায় না একটু ধুলো পড়েছে, তো সেটা এখন পরিষ্কার করতে। যতই দুদিন ছাড়া ছাড়া পরিষ্কার করি না কেন বন্ধুরা, সেই ধুলো যে কোথা থেকে পড়ে তো সে নিজেও বুঝতে পারি না। কারণ দুদিন আগেই আমি ড্রেসিং টেবিলটাকে ভালো করে পরিষ্কার করেছিলাম, আর এখন দেখো কত ধুলো পড়েছে। এইসব ফার্নিচার যদি প্রতিদিনকারে মোছা হয় বন্ধুরা তাহলে এতটা ধুলো পড়ে না, কিন্তু প্রতিদিন আর কারই বা সময় থাকে বলো, এত কাজ করে রান্না করে আবার বাচ্চা সামলানো। তো সেই জন্য না প্রতিদিন আর মোছা হয় না, 2 দিন ছাড়া ছাড়া করেই পরিষ্কার করি, কিন্তু তাও ধুলো জমে যায়। আমার যেহেতু ওপরের ঘর আর রাস্তাটা একদমই পাশে, তো গাড়ি ঘোড়া যায় আর প্রচুর ধুলো ওড়ে, আর জানলা খুললে তো ধুলো আসবেই। এই যে প্রোডাক্টগুলো দেখছো বন্ধুরা, এগুলো কিন্তু রেগুলারের প্রোডাক্ট নয়, মানে রেগুলার আমি ব্যবহার করি না। ওই যে লোটাসের যে ক্রিমটা দেখছো, এটা মাঝে মধ্যে আমি ব্যবহার করি, যখন ছেলেকে স্কুল দিতে যাই তখন হয়তো একটু ব্যবহার করি, কিংবা যেদিন ভুলে যাই তো সেদিন কিন্তু দিই না। আর এই যে লিপস্টিকগুলো দেখছো, এগুলো না আমি অনলাইন থেকে কিনেছিলাম, খুব ভালো লিপস্টিকগুলো, ম্যাট ফিনিশিং লিপস্টিক। সব কিছু প্রোডাক্ট থাকার সত্ত্বেও বন্ধুরা কিন্তু আমার সময় নেই নিজের প্রতি একটু টাইম দেওয়ার। ধরো নিজের প্রতি একটু যে যত্ন দেবো সেই সময়টাই পর্যন্ত এখন আমি বের করতে পারছি না, এতটাই প্রেশারে আছি বলতে পারো। মানে সংসারের কাজ, তার সাথে ছেলে স্কুলে ভর্তি হয়েছে তাকেও পড়াশোনা শেখানো, আর তার সাথে তো রয়েছে ভিডিও এডিটিং করা, ধরো অনেক কাজই রয়েছে টুকিটাকি। তো সেই জন্য না বন্ধুরা নিজের প্রতি আর সময় দিতে পারছি না একটুও। আর এখন দেখো চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখো কটা ডিম সিদ্ধ বসিয়েছি, আর তার সাথে ডিমটা সিদ্ধ হতে হতেই আমি এই গ্রিলটাকেও একটু পরিষ্কার করে নেবো, কারণ গ্রিলটায় না কদিন ধরে দেখি বেশ তেল ছিটে হয়েছে, তো এখন সেটাকেই পরিষ্কার করছি। এখন না বন্ধুরা আমি রান্না বসিয়ে, ধরো রান্না কিছু একটু চাপিয়ে দিয়ে তো এটা সেটা কাজ আমি করে নিই ঘরের। নাহলে এইরকমভাবে না করলে আর সময়ও পাওয়া যায় না, আর ঘরও প্রায় অপরিষ্কারের মতো হয়ে থাকে। আর যেহেতু আমার এটা নতুনই ঘর, প্রায় বলতে গেলে 6-7 মাস হয়েছে, খুব বেশি হলে আমি রং করেছি ঘরটায়। তো তাই জন্য আমি চাই না আবার সেই নোংরা হোক, কারণ নোংরা হলে না সেই পরিষ্কার করতেও অনেকটা সময় চলে যায়। তাই প্রতিদিনকারের কাজ যদি প্রতিদিনকারের করা হয়, ধরো 2-3 দিন ছাড়া ছাড়া করে করি, অতটাও নোংরা হয় না। আর এখন দেখো আমি একটুখানি মশলাপাতি কেটে নিচ্ছি। মশলা বলতে এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি, কারণ বানাবো একটু ডিমের কারি। আজকের আর বাজার থেকে কিছু আনাইনি, কারণ আজকে ঘরে যা আছে সেটাই রান্না করব, কারণ প্রায় 2-3 দিন হলো মাছ মাংস খাচ্ছি। তো আজকের ভাবলাম একটু ডিমই বানিয়ে নিই, কারণ মাছ মাংস প্রতিদিন খেতে খেতে বেশ একঘেয়েমি লাগে। তো আজকের আমি ডিমই বানাবো, আর তার সাথে তো ডাল রয়েছেই। ডালটা আমাকে প্রতিদিন বানাতেই হয় আমার ছেলের জন্য। আর ইতিমধ্যেই এসছে আমার একটা পার্সেল দেখো, আর আমার ছেলে কত এক্সাইটেড, ও ভাবছে এর মধ্যে খেলনা আছে।
প্রায় 7-8 দিন পর আমার এই পার্সেলটা এলো। বেশ অনেক দিন আগেই আমি কিন্তু এটাকে অর্ডার করেছি। এখন জানি না অনলাইনে অর্ডার করলে এতটা কেন দেরি হচ্ছে সমস্ত জিনিস দিতে। তো যাই হোক, চলো এটাকে খুলি আর তোমাদের দেখাই এর মধ্যে কি আছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখলে আর তোমাদেরও ইচ্ছা হবে নেওয়ার। তো চলো দেখো এর মধ্যে আছেটা কি। এর মধ্যে আছে কয়েকগুলো আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো আছে মানে ট্রি, তো সেটাই অর্ডার করেছিলাম। তো কতগুলো ট্রি আছে দেখো এখানে, আর কি সুন্দর জিনিসটা এসছে। আমি নিজেও ভাবতে পারিনি যে এত সুন্দর সুন্দর আসবে জিনিসগুলো। আর এই দেখো ইতিমধ্যে আমার ছেলে একটা নষ্টও করে ফেললো। নষ্ট করে বলতে খুলে ফেলেছে, মানে এটা আটকানো ছিল তো এটা খুলে গেছে। ঘর সাজানোর জন্যই বন্ধুরা আমি এই আর্টিফিশিয়াল ট্রিগুলো অর্ডার করেছি অনলাইন থেকে। মানে আমি এগুলো বাইরে দেখেছিলাম কিন্তু বাইরে না অনেকটা দাম বলছিল, তাই আমি অনলাইনে আমার এগুলো সস্তা মনে হলো তাই অনলাইন থেকেই নিয়েছি। এখানে মোটমাট 8টার মতো ট্রি আছে আর এখানে দেখো দুটো ফুলও খুলে পড়ে গেছে। আসলে অনেক দূর থেকে হয়তো এগুলো আসে, তো সেই জন্য না ভালোভাবে তো আটকানো থাকে না, তো খুলে যায়। এখন এটাকে কোথায় যে লাগাবো নিজেও বুঝতে পারছি না যে কোথা থেকে খুলে পড়েছে। তো খুঁজে খুঁজে এখন এটাকে লাগাতে হবে যে কোন গাছ থেকে এটা খুলে পড়েছে। তো খুবই সুন্দর বন্ধুরা জিনিসটা। তো তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে বলো, তো আমি লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করে দেবো যদি তোমরাও এটাকে নিতে পারো। আর ওইদিকে আমার ছেলেরও একটু মন খারাপ হয়ে গেছে, ভেবেছিল বক্সের মধ্যে কোনো খেলনা গাড়ি টাড়ি কিছু হবে। তো যাই হোক, এখানে দেখো মোট 8টা গাছ আছে। তো এগুলো না বন্ধুরা তোমরা বাড়িতে ধুতে পারবে, মানে এগুলো খোলা সিস্টেম আছে। আমি দেখে নিলাম যে বাড়িতেও তোমরা সার্ফ জল দিয়ে ভালো করে পরিষ্কার করতে পারবে। তো এইটার দাম তোমার নিয়েছে 215 টাকা, মানে 8টা গাছের দাম নিয়েছে 215 টাকা। এগুলো দিয়ে আমি ভাবছি আমার ঘরটাকে একটু সুন্দর করে সাজাবো। তো যখনই সাজাই না কেন বা ডেকোরেশন করি না কেন সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তার আগে তো আমাকে ঘরের পর্দা দুটো কিনতেই হবে। তো সব কিছুই বন্ধুরা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর এখন চলে আসলাম রান্নাঘরে, কারণ দুপুরের রান্নাটুকু তো বাকি, যা সব কিছু তো কেটে কুটে রেখেইছি, শুধু রান্নাটা বসালেই হয়ে যাবে। আর এখন দেখো করেছি 5টা ডিমের কারি। ভাবছি ছেলেকে আজকের একটু ডিম দেবো, কারণ ওর জন্য তো আমাকে ডাল করতেই হয়েছে, কিন্তু তাও ভাবছি ওকে ডালের সাথে একটা ডিম আমি দেবো। আর এখন দেখো একটু আলু সিদ্ধ মাখাচ্ছি। এটা না পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন দিয়ে আমি আজকের আলু সিদ্ধটা মাখাবো। আর এটা না ভাজা পেঁয়াজ, খুবই ভালো লাগে বন্ধুরা খেতে, মানে ভাজা পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ মাখালে বেশ ভালো লাগে। যারা খেয়েছো তারা তো নিশ্চয়ই জানো, আর যারা খাওনি তারা প্লিজ একবার করে খেও, তো অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।